আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীর প্রথম মানুষটি কে ছিলেন? তিনি কোথায় ছিলেন? কি ছিল তার কষ্ট? কেমন ছিল তার কান্না? আজ আমি আপনাদের নিয়ে যাব সেই অবিশ্বাস্য সফরে, যেখানে একজন মানুষ আল্লাহর হাতে তৈরি হলেন মাটি থেকে। ফেরেশতারা তাকে সিজদা করলেন, জান্নাতের বাগানে তিনি বসবাস করলেন, এবং তারপর এমন একটি মুহূর্ত আসলো যা তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরাল। শত শত বছর তিনি কাঁদলেন। এই কান্না ছিল অনুতাপের, এই কান্না ছিল আল্লাহর প্রতি ভালোবাসার, এবং এই কান্না থেকেই শুরু হল মানব জাতির ইতিহাস। আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে সৃষ্টি করেছি আমার নিজ হাতে। সূরা সদ ৭৫। আজকের এই দীর্ঘ ভিডিওটি শুধু একটি ইতিহাসের গল্প নয়, এটি আপনার নিজের গল্প, কারণ আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। পুরো ভিডিওটি দেখুন, কারণ প্রতিটি অধ্যায়ে এমন কথা আছে যা আপনার হৃদয়কে নাড়া দেবে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন। বেল আইকনটি চাপুন। এমটি ক্রিয়েশন চ্যানেলের প্রতিটি ভিডিও আপনার জন্য। অধ্যায় ১। সৃষ্টির আগে মানুষ তৈরির পরিকল্পনা। ১। আল্লাহর ঘোষণা, আমি পৃথিবীতে একজন খলিফা পাঠাব। সময়টা ছিল সৃষ্টির একদম শুরুতে। পৃথিবী আছে কিন্তু মানুষ নেই। ফেরেশতারা আল্লাহর ইবাদাতে মগ্ন। তখন হঠাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন এমন একটি কথা যা পুরো আসমান জুড়ে এক নতুন কম্পন তৈরি করল। স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। সূরা বাকারা ৩০। খলিফা মানে হল প্রতিনিধি। আল্লাহ চাইলেন পৃথিবীতে এমন একটি সত্তা থাকবে যে তার প্রতিনিধিত্ব করবে, তার বিধান মেনে চলবে, তার পথে মানুষদের পরিচালিত করবে। কিন্তু ফেরেশতারা অবাক হলেন। তারা বললেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফাসাদ করবে এবং রক্তপাত ঘটাবে? আমরা তো আপনার তাসবিহ পাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি। সূরা বাকারা ৩০। ফেরেশতাদের এই প্রশ্নে কোনো অবাধ্যতা ছিল না, তারা শুধু জানতে চেয়েছিলেন। আর আল্লাহ তাদের জবাব দিলেন অত্যন্ত গভীর একটি কথায়, আমি যা জানি তা তোমরা জানো না। সূরা বাকারা ৩০। সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞান অসীম। তিনি জানতেন এই মানবজাতির মধ্য থেকেই আসবেন নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, আলেম, যারা তার পথে নিজেদের বিলিয়ে দেবেন। ২। মাটি সংগ্রহ, পৃথিবীর বুক থেকে। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আদমকে মাটি থেকে তৈরি করবেন। কিন্তু কোন মাটি? এখানে হাদিসে অত্যন্ত আশ্চর্য তথ্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে সারা পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করেছেন, তাই আদমের সন্তানেরাও বিভিন্ন রকম হয়েছে। কেউ লাল, কেউ সাদা, কেউ কালো, কেউ এর মধ্যবর্তী, কেউ কোমল স্বভাবের, কেউ কঠিন স্বভাবের, কেউ মন্দ, কেউ ভালো। আবু দাউদ, তিরমিজি। ভাবুন একটু, মানবজাতির বৈচিত্র্যের রহস্য লুকিয়ে আছে সেই প্রথম মাটির মধ্যেই। আল্লাহ পৃথিবীর প্রতিটি কোণের মাটি থেকে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। হাদিসে আরও এসেছে যে আল্লাহ তাআলা মালাকুল মৌতকে, অর্থাৎ আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মাটি আনতে। কিন্তু পৃথিবী বলেছিল সে আল্লাহর কাছে আশ্রয় চাইছে। আজরাইল ফিরে গেলেন। তখন আল্লাহ নিজের ক্ষমতায় মাটি সংগ্রহ করলেন, কারণ আল্লাহ ইচ্ছার সামনে কোনো কিছুই বাধা হতে পারে না। ৩। মূর্তি তৈরি, ৪০ বছর মাটির দেহ পড়ে থাকল। আল্লাহ আদমের মূর্তি তৈরি করলেন, কিন্তু এখনও তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়নি। হাদিসে আছে এই মাটির দেহ দীর্ঘ সময় পড়ে থাকল। ইবলিস তখন বেহেশতে ছিল। সেই দেহের পাশ দিয়ে যেত, ভেতরে ঢুকত, বের হতো, এবং সে উপলব্ধি করল এই সৃষ্টিকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে সৃষ্টি করে তার দেহ ফেলে রাখলেন যতক্ষণ সময় তিনি চাইলেন। ইবলিস তাকে দেখতে আসত, এবং যখন দেখত তাকে ভেতরটা ফাঁকা, তখন বুঝত এটা এমন সৃষ্টি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মুসলিম। ইবলিসের এই গর্ব ছিল তার ধ্বংসের শুরু। সে মনে করল সে আদমের চেয়ে শ্রেষ্ঠ, অথচ সে জানত না আল্লাহর পরিকল্পনা কত মহান। অধ্যায় ২। রূহ, যেদিন মাটি প্রাণ পেল। ১। রূহ ফুঁকে দেওয়ার মুহূর্ত, ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত। এরপর আসলো সেই মুহূর্ত যেটি ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের মধ্যে রূহ ফুঁকে দিলেন। যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার জন্য সিজদায় পড়ে যাও। সূরা হিজর ২৯, সূরা সদ ৭২। হাদিসে আছে, রূহ প্রবেশ করা মাত্র আদম আলাইহিসসালামের মাথায় শুরু হল। তিনি হাঁচি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাকে জবাব দিলেন, ইয়ারহামুকাল্লাহ। ভাবুন, মানবজাতির প্রথম কথাই ছিল আল্লাহর প্রশংসা, প্রথম বাক্যই ছিল আলহামদুলিল্লাহ। আর আল্লাহ প্রথমেই তার উপর রহমত বর্ষণ করলেন। তারপর রূহ ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ল। চোখ খুললেন আদম, প্রথমবার জান্নাত দেখলেন, চারদিকে অপার্থিব সৌন্দর্য। ২. ফেরেশতাদের সিজদা এবং ইবলিসের অস্বীকার। আল্লাহর নির্দেশ আসলো, সব ফেরেশতা আদমকে সিজদা করো। লক্ষ লক্ষ ফেরেশতা, যারা নূরের তৈরি, যারা কখনো আল্লাহর অবাধ্য হননি, তারা সবাই সাথে সাথে আদমকে সিজদা করলেন। কিন্তু একজন করল না। সকলেই সিজদা করল, কিন্তু ইবলিস, সে অস্বীকার করল এবং অহংকার করল। সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। সূরা বাকারা ৩৪। ইবলিস বলল, আমি কি তাকে সিজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ? এবং সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এবং তাকে মাটি থেকে। সূরা ইসরা ৬১, সূরা সদ ৭৬। এই একটি মুহূর্তে ইবলিসের ১০০০ বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল, কারণ গর্ব এবং অহংকার সব আমল নষ্ট করে দেয়। আর আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। এখান থেকেই শুরু হল মানব জাতির চিরশত্রুর জন্ম। ৩. আল্লাহ আদমকে শেখালেন সব নাম। আর আল্লাহ আদমকে সকল বস্তুর নাম শেখালেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম বলো যদি তোমরা সত্যবাদী হও। সূরা বাকারা ৩১। ফেরেশতারা বললেন, আমরা তো ততটুকুই জানি যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন। কিন্তু আদম সব নাম বললেন। এটি ছিল মানবজাতির বিশেষ মর্যাদার প্রমাণ। আল্লাহ মানুষকে দিয়েছেন জ্ঞান অর্জনের ক্ষমতা। এটিই মানুষের সবচেয়ে বড় শক্তি। আর এই জ্ঞানের কারণেই ফেরেশতারাও মাথা নত করলেন মানুষের শ্রেষ্ঠত্বের সামনে। অধ্যায় ৩, জান্নাতে আদম ও হাওয়া, স্বর্গের জীবন। ১. হাওয়ার সৃষ্টি, একাকিত্বের অবসান। আদম আলাইহিসসালাম জান্নাতে থাকতেন। চারদিকে অপরিসীম সৌন্দর্য, অফুরন্ত নিয়ামত। কিন্তু একটা শূন্যতা ছিল। আল্লাহ সেই শূন্যতা পূর্ণ করলেন এক অপূর্ব উপায়ে। আর তিনিই সেই সত্তা, যিনি তোমাদেরকে একটিমাত্র সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া তৈরি করেছেন, যাতে সে তার কাছে প্রশান্তি পায়। সূরা আরাফের ১৮৯। আদমের বাম পাজর থেকে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের সাথে উত্তম ব্যবহার করো, কারণ নারীকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। পাঁজরের সবচেয়ে বাঁকা অংশ হল উপরের দিক। যদি তুমি সোজো করতে যাও, ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও, সে বাঁকাই থাকবে। তাই নারীদের সাথে উত্তম ব্যবহার করো। বুখারী, মুসলিম। এই হাদিস আমাদের শেখায়, নারীর প্রতি সম্মান ইসলামের মূল শিক্ষা। আদম থেকেই শুরু হয়েছে এই মহান সম্পর্ক। হাওয়াকে দেখে আদমের হৃদয়ে জেগে উঠল এমন এক ভালোবাসা যা আগে কখনো অনুভব করেননি। আর এভাবেই পৃথিবীতে প্রথম প্রেম, প্রথম দাম্পত্য শুরু হল। ২. জান্নাতের জীবন, অফুরন্ত নিয়ামত। আদম ও হাওয়া জান্নাতে বসবাস শুরু করলেন। আল্লাহ বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বাস করো এবং যেখান থেকে চাও আহার করো, কিন্তু এই গাছটির কাছে যেও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারার ৩৫। একটিমাত্র নিষেধ, পুরো জান্নাত খোলা, শুধু একটি গাছ থেকে দূরে থাকো। জান্নাতে আদম ও হাওয়া সুখে ছিলেন। কোনো ক্লান্তি নেই, কোনো ক্ষুধা নেই, কোনো তৃষ্ণা নেই। আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ। কিন্তু শয়তান তাকিয়েছিল, সে তার প্রতিশোধ নেবার সুযোগ খুঁজছিল। ৩. শয়তানের ষড়যন্ত্র, মধুর প্রলোভন। শয়তান জানত সরাসরি আক্রমণ কাজ করবে না, সে বেছে নিল প্রলোভনের পথ। তারপর শয়তান তাদের কুমন্ত্রণা দিল এবং বলল, তোমাদের রব কি কারণে এই গাছটির ব্যাপারে নিষেধ করেছেন? এই জন্য যে তোমরা দুজন ফেরেশতা হয়ে যাবে অথবা চিরকাল বেঁচে থাকবে। সূরা আরাফের ২০।
শয়তান শপথ করল এবং সে তাদের কাছে শপথ করল, আমি নিশ্চয়ই তোমাদের কল্যাণকামীদের একজন। সূরা আরাফের 21। শয়তান মিথ্যা বলল, কিন্তু বলল ভালোবাসার ভাষায়। এটি সবচেয়ে বিপজ্জনক ধোঁকা, যে ধোঁকা ভালোবাসার মুখোশ পরে আসে। আদম ও হাওয়া কি করলেন? তারা শয়তানের কথায় বিশ্বাস করলেন, কারণ তারা কখনো মিথ্যা দেখেননি। জান্নাতে কেউ মিথ্যা বলে না। তারা ভাবলেন এ হয়তো সত্যিই কল্যাণের কথা। 4. নিষিদ্ধ ফল এবং পরিণতি। আদম ও হাওয়া সেই গাছের ফল খেলেন। যখন তারা সেই গাছের ফল ভক্ষণ করল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের আবৃত করতে লাগল। সূরা আরাফের 22। মুহূর্তেই সব বদলে গেল। জান্নাতের সেই আলোকোজ্জ্বল পোশাক, যা তাদের সম্মানের প্রতীক ছিল, তা সরে গেল। লজ্জা এলো, অনুশোচনা এলো, আর তখন আল্লাহর ডাক এলো। অধ্যায় 4। জান্নাত থেকে বিতাড়ন, সবচেয়ে কষ্টের। 1. আল্লাহর প্রশ্ন, আদমের কান্না। আল্লাহ ডাকলেন, হে আদম। সেই ডাকে কি ছিল? সেই ডাকে ছিল মায়া, ছিল ভালোবাসা, ছিল দায়িত্বের স্মরণ। তাদের রব ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছটি থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? সূরা আরাফের 22। আদম ও হাওয়া মাথা নত করলেন। বুকের ভেতর থেকে উঠে এলো অনুতাপের ঢেউ, চোখ ভরে এলো জলে। তারা বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের উপর রহম না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফের 23। এই দোয়াটি শুনুন মন দিয়ে। এই দোয়াতে কোনো যুক্তি নেই, কোনো ওজর নেই, শুধু আছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। এটিই তওবার পথ, এটিই আল্লাহর কাছে ফেরার পথ। 2. পৃথিবীতে নামার নির্দেশ, হৃদয় বিদারক মুহূর্ত। আল্লাহ ক্ষমা করলেন, কিন্তু পরিণতি ছিল, আমি বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। পৃথিবীতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের বাসস্থান ও জীবিকা রইল। সূরা বাকারার 36। জান্নাত থেকে পৃথিবীতে, সেই মুহূর্তটি কেমন ছিল? যে জান্নাতে কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই, কোনো রোগ নেই, কোনো মৃত্যু নেই, সেখান থেকে এই কঠিন পৃথিবীতে আসা। আদম আলাইহিসসালাম কাঁদলেন, এমন কান্না যা বহু বছর ধরে চলল। হাওয়া কোথায় নামলেন? এই পৃথিবীতে এটিই ছিল প্রথম মৃত্যু, প্রথম কাফন, প্রথম জানাজা, প্রথম দাফন। তাকে সৎকার করা হলো, আর তার সন্তানরা কাঁদলেন। পৃথিবীতে প্রথমবারের মতো মৃত্যু শোকে মানুষ কাঁদল। অধ্যায় 7। আদম আলাইহিসসালামের কোরআনে উল্লেখ। 1. কোরআনে আদম আলাইহিসসালামের বিশেষ মর্যাদা। কোরআনে আদম আলাইহিসসালামের নাম 25 বার উল্লেখ হয়েছে। এটি তার বিশেষ মর্যাদার প্রমাণ। নিশ্চয়ই আল্লাহ আদমকে, নূহকে, ইব্রাহিম পরিবারকে এবং ইমরান পরিবারকে সারা বিশ্বের মধ্য থেকে মনোনীত করেছেন। সূরা আলে ইমরান 33। আদম আলাইহিসসালামকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। এটি তার এমন মর্যাদা যা আর কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। আল্লাহ বললেন, হে ইবলিস, আমি নিজের 2 হাতে যাকে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমার বাধা কিসের? সূরা সদ 75। 2. আদম ও ঈসা আলাইহিসসালামের তুলনা। নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসার তুলনা হল আদমের মতো। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর বলেছেন হও, এবং তিনি হয়ে গেলেন। সূরা আলে ইমরান 59। এই আয়াত খ্রিস্টানদের একটি ভ্রান্ত ধারণার জবাব। তারা বলে ঈসা আলাইহিসসালাম পিতা ছাড়া জন্মেছেন, তাই তিনি আল্লাহর পুত্র। কিন্তু আদম তো পিতামাতা উভয় ছাড়াই জন্মেছেন। আল্লাহর শক্তি সীমাহীন, তিনি যা চান তাই হয়। অধ্যায় 8। আদম থেকে শিক্ষা, আমাদের জীবনে প্রয়োগ। 1. তওবার শিক্ষা, ক্ষমা চাওয়ার সাহস। আদম আলাইহিসসালামের জীবন থেকে প্রথম শিক্ষা হল ভুল হলে ক্ষমা চাও। আদম ভুল করলেন, শয়তান ভুল করল, কিন্তু পার্থক্য হল আদম আল্লাহর কাছে ফিরলেন, শয়তান ফিরল না। আদম বললেন, রব্বানা জালামনা আনফুসানা, আমরা নিজেদের জুলুম করেছি। শয়তান বলল, তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, সে দোষ চাপালো আল্লাহর উপর। এটিই পার্থক্য, একজন অনুতাপ করে, আরেকজন অহংকার করে। আমাদের জীবনেও এই পথ দুটি আছে। পাপ হলে তওবা করুন,
আল্লাহ ক্ষমাশীল। বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অতিরিক্ত করে ফেলেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার 53। 2. শয়তান থেকে সতর্কতা। আদমের ঘটনা থেকে দ্বিতীয় শিক্ষা হল শয়তান থেকে সাবধান। শয়তান কিভাবে ধোঁকা দিয়েছিল? মিথ্যা কথাকে সুন্দরভাবে উপস্থাপন করে, ভালোর মুখোশ পরে। আজকেও শয়তান একইভাবে কাজ করে। সে বলে না পাপ করো, সে বলে এটাতে কোনো ক্ষতি নেই, একবার করলে কিছু হবে না, তুমি তো ভালো মানুষ। সাবধান, প্রতিটি পদক্ষেপে আল্লাহর স্মরণ রাখুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। 3. দুনিয়া সাময়িক, জান্নাত চিরন্তন। তৃতীয় শিক্ষা, এই দুনিয়া সাময়িক। আদম জান্নাত থেকে এলেন এই দুনিয়ায়, কিন্তু তার চোখ সবসময় ছিল জান্নাতের দিকে। আমরাও আদমের সন্তান, আমাদেরও আসল বাড়ি জান্নাত। এই দুনিয়া পরীক্ষার হল। প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, মনে রাখবেন এটি চিরকালের নয়। আল্লাহ বলেছেন, কষ্টের সাথে অবশ্যই সহজ আছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজ আছে। সূরা ইনশিরাহ 5-6। অধ্যায় 9, কিয়ামতের দিনে আদম আলাইহিসসালাম। 1. হাসরের মাঠে আদমের শাফাআত। কিয়ামতের দিন হাসরের মাঠে মানুষ অসহ্য কষ্টে থাকবে, রোদের তাপে, ভয়ে, পেরেশানিতে। মানুষ আদম আলাইহিসসালামের কাছে যাবেন শাফাআতের জন্য। বলবেন, হে আদম, আপনিই মানবজাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, ফেরেশতারা আপনাকে সিজদা করেছেন, আপনি আমাদের জন্য শাফাআত করুন। কিন্তু আদম আলাইহিসসালাম বলবেন, আমি সেই দিন সেই ভুলের কথা স্মরণ করছি, আমি নিজের জন্যই ভয়ে আছি, তোমরা নূহের কাছে যাও। এই হাদিসটি বুখারী ও মুসলিমে বর্ণিত। এটি শাফাআতের দীর্ঘ হাদিসের অংশ। কি অসাধারণ বিনয়! যিনি মানবজাতির পিতা, যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, তিনিও সেদিন নিজের ভুলের কথা মনে রেখে বিনয়ী। 2. জান্নাতে আদমের স্থান। আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদের জান্নাতে প্রবেশের কথা কোরআনে বলেছেন। আদম আলাইহিসসালাম আল্লাহর ক্ষমাপ্রাপ্ত নবী, তিনি জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর আমরা যদি সঠিক পথে থাকি, আমরাও সেই জান্নাতে থাকব। আদমের সেই হারানো বাড়ি, সেটাই আমাদের চূড়ান্ত গন্তব্য। শেষ কথা, প্রিয় ভিউয়ার, আপনি আজ দীর্ঘ মিনিটের এই অসাধারণ সফর করলেন। আদম আলাইহিসসালামের জীবন শুধু একটি ইতিহাসের গল্প নয়, এটি আপনার গল্প, আমার গল্প, কারণ আমরা সবাই তার সন্তান। তার কান্না, সেই কান্না আমাদেরও কাঁদায়। তার তওবা, সেই তওবা আমাদেরও পথ দেখায়। আজ থেকে যখন কোনো পাপ হয়ে যাবে, মনে রাখবেন আদমের দোয়া, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের উপর রহম না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। সূরা আরাফ 23। এই দোয়া পড়ুন, আল্লাহর কাছে ফিরুন। এমটি ক্রিয়েশন সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি চাপুন, যাতে এমটি ক্রিয়েশনের প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায়। এই চ্যানেলটি তৈরি হয়েছে শুধু একটি উদ্দেশ্যে, আপনার ঈমান বাড়ানো, আপনার হৃদয়কে আলোকিত করা। পরিবারের সবাইকে শেয়ার করুন, হয়তো এই একটি ভিডিও কারো জীবন বদলে দেবে। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিপ্ট তৈরি এমটি ক্রিয়েশন চ্যানেলের জন্য, কোরআন ও সহিহ হাদিসের আলোকে। তথ্যসূত্র সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, আহমদ, ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকেম।